ওরা সবাই আমাকে দেখে ইন্সপায়ার হয়। বয়সের গণ্ডিটা এখনো পেরোয়নি বিশো, নিজেও আছেন শেখার তালিকায়। তবে নিজ উপজেলায় ভালো কোনো অনুশীলনের ব্যবস্থা না থাকায় দায়িত্ববোধের জায়গা থেকে সাবজয়ী গোলরক্ষক আসিফ নিজেই খুলে ফেললেন একাডেমি। নিজে শিখছেন, শেখাচ্ছেন অনুজদেরও। কদিন আগেই নেপালের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। আর প্রথম সাফ জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক আসিফ ভুঁইয়া। হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকও। সাফ মিশন শেষ করে দেশে ফিরেছে দল। 4 জন আছেন জাতীয় দলে আর বাকিরা বিশ্রামে। তবে আলাদা আসিফ বিশ্রামে থাকার বদলে বেছে নিয়েছেন মাঠ। নিজ জন্মস্থান খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী উপজেলায় নিজ অর্থায়নে গড়ে তুলেছেন একাডেমি। এখানে যেই লেভেলের ফুটবলটা শুরু করছি আমরা, যে একেবারে আন্ডার 8 থেকে সিনিয়র প্লেয়ার পর্যন্ত আছে, এই একাডেমিটা কিন্তু টোটালি আমাদের নিজের অর্থায়নে চলে। এই একাডেমি থেকে আমি মনে করি যে ভবিষ্যতে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে। সাফের শুরুতে একাদশে সুযোগ মেলেনি আসিফের। সেমিফাইনালে শ্রাবণের ইনজুরিতে কপাল খুলে গিয়েছে তার। আর ভারতের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সেভে মন জয় করে নিয়েছেন সবার। ফাইনালেও আসিফ ছিলেন অসাধারণ। দেশের হয়ে এমন কীর্তি করে নিজ জেলায় এখন সবার চোখের মণি আসিফ। একাডেমির সবার কাছেই এখন সে অনুপ্রেরণা। আসিফ বাইরে দেখে আমরা ওনারা দেখে অনুপ্রাণিত হই, প্রতিদিন মাঠে আসি। আমরা এইভাবে মনে করেন এখানে কোনো অনুদান আসে না সরকারি বা কেউ সাহায্য করে না, আমরা এলাকার পোলাপানি যা পারি। সে তার বাসা থেকে তার নিজের টাকা দিয়ে সে আমাদেরকে বল কিনে দিচ্ছে, আমরা যাতে খেলতে পারি। আসিফের সাফল্যে গর্বিত তার পরিবার। একাডেমি গড়ার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। ছেলে আসিফকে নিয়েও দেখছেন বড় স্বপ্ন। অনেকেই এই খেলাকে লালন করে না, তারা রাজনীতিকে কমার্শিয়াল ভাবে চিন্তা ভাবনা করে। সুতরাং এই পার্বত্য চট্টগ্রাম, এই খাগড়াছড়ি অপার সম্ভাবনার একটা এলাকা। এখানে অনেক পাহাড়ি বাঙালি ছেলে মেয়ে আছে। এখানে যদি ভালো নার্সিং করা হয়, আমি মনে করি অল্প সময়ের মধ্যে তারা ঢাকা খেলতে পারবে। এই যোগ্যতা এই পাহাড়ের এই খাগড়াছড়ি ছেলেরা আছে। আসিফ এখন তার উপজেলার গর্ব। ভবিষ্যতে আসিফের উপজেলা থেকেও তার মতো আরো অনেকেই দেশকে প্রতিনিধিত্ব করবে বলে প্রত্যাশা সবার। সময় সংবাদ, খাগড়াছড়ি।